আজকে কলিজা ভুনা করব, গরুর কলিজা। তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি শাতুলের কুড়েঘর থেকে আপনাদের শাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এই তো আমি আর কি কলিজাটা পরিষ্কার করতেছিলাম। কলিজার উপরে যে একটা এরকম একটা পর্দা থাকে, পাতলা একটা পর্দার মতো থাকে, সেটাকে আপনারা আর কি পরিষ্কার করে নেবেন আগে। যে কোনো কলিজাতেই থাকবে, খাসির কলিজা যারা খায় তারা এইভাবে খাসির কলিজার উপরে এরকম একটা পর্দা থাকে, সেটাকে আর কি আগে উঠিয়ে নেবেন। অনেকেই জানে না এই পর্দাটা যে উঠাতে হয়। তারপরে আর কি যেরকম করে আর কি কলিজাটা কাটে ওইভাবে আর কি কাটবেন। তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো আগে দেখেন, এই যে এই পর্দাটা কিন্তু এইভাবেই আস্তা থাকতে, মানে যখন আর কি কলিজাটা এইভাবে আস্ত থাকবে তখনই আপনারা এভাবে উঠিয়ে নেবেন, তাহলে কষ্ট হবে না, কষ্ট কম লাগবে। তো এই যে আমি তো এক হাত দিয়ে করতেছিলাম, এর জন্য আর কি দেরি হচ্ছিল, কারণ এক হাত দিয়ে মোবাইল ধরছিলাম আর এক হাত দিয়ে আর কি পরিষ্কার করতেছিলাম। তো এইভাবে এই দেখেন এরকম একটা পর্দা থাকবে, এইটা থাকলে আর কি খেতেও ভালো লাগে না, আর এইটা না খাওয়াটাই ভালো। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমার ছেলেদের ঈদের জুতা আর কি, তো ওদের দুইজনের জন্য নিয়ে আসছে। তো ওর সেজু ফুপু আর কি ওদের টাকা দিয়ে গেছিলো, তো সেটা দিয়ে ভাবলাম যে জামা কাপড় তো অনেকই হবে, তো জুতাটা কিনে ফেলি, কারণ দুজনেরই জুতা নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে ঈদে নতুন জুতা পরবে, এর জন্য। এটা আমার ছোট ছেলের জুতা। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই। তো আমাদের আর কি নিজেদের সেরকম মার্কেট করা লাগতেছে না, সবাই আর ওর ফুপুরা তারপরে ওর চাচাও নিয়ে আসবে জামা কাপড় যখন আসবে, আর ওর মামাও দিছে। তো সবাই মিলে ওর নানু টাকা পাঠিয়ে দিবে, সবাই মিলে আর কি এভাবে আর কি ওদের মার্কেট হয়ে যাবে। তো নিজেদের ছোট মানুষের তো বেশি মার্কেট অত একটা করা লাগে না, সবাই দিচ্ছে তাতেই হয়ে যাবে, নিজেদের করাই লাগতেছে না। তো এটা আর কি আমার বড় ছেলের জুতা। তো একই রকম, মানে অনেক মডেল একই রকমের জুতা, মানে দেখতে দেখতে একদমই হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু অন্য মডেলের জুতা আনি। তো ওর দাঁতে ব্যথা ছিল, এর জন্য ও আর ওর বাবা আর কি গেছিলো। তো আমাকে বলল যে দেখা যায় ওদের যে স্যান্ডেলগুলো আগে আছে সেইগুলোই দেখতেছি মার্কেটে, এর জন্য ভাবলাম যে একটু অন্য রকমেরগুলো আনি। তো এই যে মিষ্টি দই আনছিল, ওকে ডাক্তার দেখাই নিয়ে আসছে। তো ও বলছে আমি মিষ্টি দই খাবো, তো মিষ্টি দই নিয়ে আসছিল, আর পুদিনা পাতা, কমলা এগুলো নিয়ে আসছে। তো দাঁতটা আর কি উঠাই ফেলতে হবে। তো পরে আর কি আবার যেতে বলছে ডাক্তার, বলছে যে আবার যাবেন, আসবেন, এসে তারপরে দাঁত উঠাই নিয়ে যেতে বলছে। তো এই যে এই দেখেন এইভাবে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে এটাকে আবার সেদ্ধ করতে হবে, সেদ্ধ করলে দেখবেন অনেক ময়লা বের হবে। সেদ্ধ করে তারপরে আবার ভালোভাবে আবার ধুয়ে নিতে হবে। তো আমি আর কি আজকে আমাদের বুটও শেষ হয়ে গেছে, এর জন্য বুটগুলো আমি সকালবেলা উঠে আর কি ভিজিয়ে রাখছিলাম। তো এই যে এখন পর্যন্ত ভালোভাবে ভিজিনি, তো ভাবলাম যে বুটটা আর কি আরও ভালোভাবে ভিজুক, তারপরে আলু টালু কেটে তারপরে আর কি যখন রান্না করতে যাব তখন একসাথে দুইটা সেদ্ধ করব। তো এই যে রান্নার সময় হয়ে গেছে, তো সব গুছাই নিয়েছি আমি, গুছাই নিয়ে তারপরে আর কি চলে আসছি রান্না করতে। কি পরিমাণ ময়লা বের হয়েছে দেখছেন। তো অনেকেই আর কি ওইটাকে দেখা যায় যে সেদ্ধও করে না, অনেকে জানেও না যে এটা সেদ্ধ করতে হয় এভাবে। তো সেদ্ধটা করলে হয় কি ওটা থেকে আর কি একটা কালো ময়লা বের হয়, কারণ রক্ত থাকে। যত ভালো করে, আপনারা তো দেখলেন আমি কত ভালো করে ধুয়ে নিলাম, তারপরে দেখেন কত পরিমাণ ময়লা বের হয়েছে। আর এখানে এখন এই যে আমের সিজন আসছে, আমের ছোট ছোট বোলগুলো পড়ে যাচ্ছিল, ছোট ছোট যে আমগুলা। আর এখানে যে পুদিনা পাতা আনছিল, সেই পুদিনা পাতার গোড়া আমি লাগাই রাখছি যে যদি হয়। আর এই যে দেখেন এই যে সেদ্ধ হয়ে গেছে কলিজাগুলো, সেদ্ধ করার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে আমার হাজব্যান্ড আবার রান্না বসাই দিছে, কলিজার মশলাটা ভুনতেছিল।
তো সাধারণত গরুর মাংসে যা যা দেওয়া হয় কলিজাতেও তাই তাই দিবেন, পরিমাণ মতো দিয়ে তারপরে আর কি কলিজা আর আলু একসাথে দিয়েই কষাবেন। এই যে দেখেন, তো ভালোভাবে আর কি কষিয়ে নেবেন যাতে কোনো গন্ধ না থাকে, কিছু না থাকে। তো সেদ্ধ করে নেওয়া হয়েছে, তো গন্ধ সেরকম থাকবে না। আর আমার হাজব্যান্ডের হাতের কলিজা রান্নাটা অনেক মজা হয়। তো এই যে ভুনা শেষ, এখন আর কি কাঁচামরিচ আর পানি দিয়ে দিচ্ছিল, আর ওদিকে বুটটাও সেদ্ধ হচ্ছিল। তো আমার এই রান্না বান্না তারপরে গ্রাম বাংলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তো এখন কলিজাটা হয়ে গেছে, এখন আর কি আমি বুটটা আর কি ভেজে নিব। তো এই দেখেন, এই যে কলিজার কালারটা কত সুন্দর আসছে। তো আজকে আর কি ডালও রান্না করছিলাম, আর এখন ইফতারে এই যে আখের রস নিয়ে এসেছিল, ঠান্ডা ঠান্ডা আখের রস আর চিরা দই। আর তো ইফতারে যা যা প্রতিদিন থাকে তাই। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ রোজা থেকে সেরকমের ভিডিও করতেও ইচ্ছা করে না। তো আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মনোরম দেওয়ার জন্যই বানাই ভিডিওগুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।